এরপরে 14টা বলছে দেখাও যে আই প্লাস জে প্লাস কে ভেক্টরটা স্থানাঙ্ক অক্ষ তিনটির সঙ্গে ধনাত্মক দিকে একই কোণ করে। অর্থাৎ আই প্লাস জে প্লাস কে যে একটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরটা তিনটে অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটে অক্ষের সঙ্গে ধনাত্মক দিকে সমান কোণ উৎপন্ন করবে, এটা দেখাতে হবে। মানে কিরকম, আই প্লাস জে প্লাস কে এটা একটা ভেক্টর, এই ভেক্টর মনে করো আর ধরে নাও এই ভেক্টরটা সমান আর ভেক্টর, মনে করো আর ভেক্টর ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে। ঠিক আছে, এখন এই ভেক্টরটা, এই যে আর ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে, এই ভেক্টরটা অক্ষ তিনটের সঙ্গে সমান কোণের মতো অ্যান্টি ক্লকওয়াইজ ধনাত্মক দিকে। ঠিক আছে, কেমন অক্ষ তিনটে মনে করে এখন চিত্রটা, নিচেরটা মনে করে এক্স অক্ষ, যেমন হয় তিনটে অক্ষ তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখন এই আর ভেক্টরটা আই প্লাস জে প্লাস কে, এটা মনে করো আর ভেক্টরটা, এটা মনে করো আর ভেক্টরটা। ঠিক আছে, এই ভেক্টরটা ও এ, ও এ এই ভেক্টরটা মনে করো আর ভেক্টর। ঠিক আছে, তাহলে ও এ ভেক্টরটা মনে করো আর ভেক্টর, যেখানে আর ইকুয়াল টু কত এক্স আই প্লাস জে প্লাস কে। এখন এই ও এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এক্স অক্ষের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইভাবে, ওয়াই অক্ষের সঙ্গে মানে এটা এবং জেড অক্ষের সঙ্গে এটা। ঠিক আছে, এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করে মনে করো সেটা আলফা, এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে মনে করো বিটা কোণের নত, জেড অক্ষের সঙ্গে মনে করো গামা কোণের নত। অর্থাৎ আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক দিকে আলফা বিটা গামা কোণের নত, এক্স অক্ষের সঙ্গে আলফা কোণের নত, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণের নত। এটা ধরে নেওয়া হলো। এখন তোমাকে দেখাতে হবে, ইউ হ্যাভ টু শো, তোমাকে দেখাতে হবে যে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা, অর্থাৎ সমান কোণে নত এই ভেক্টরটা। আর ভেক্টরটা ধরে নিচ্ছি এক্স অক্ষের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ধনাত্মক দিকে আলফা কোণে নত, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে নত, জেড অক্ষের সঙ্গে গামা কোণে নত। ইউ হ্যাভ টু শো, তোমাকে দেখাতে হবে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। ইন দ্য প্রসেস অফ ভেক্টর, ইন দ্য অ্যাপ্লিকেশন অফ ভেক্টর, ভেক্টরের প্রয়োগে তোমাকে দেখাতে হবে যে ওই আর ভেক্টরটা মানে আই প্লাস জে প্লাস কে ভেক্টরটা তিনটে অক্ষের সঙ্গে সমান কোণে নত। ঠিক আছে, তাহলে এখন প্রথমে এক্স অক্ষের সঙ্গে যেহেতু আর ভেক্টরটা আলফা কোণে নত, তাহলে কি ফর্মুলা, কস আলফা ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি কস আলফা ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর যে স্কেলার অংশ সেটা এক্স অক্ষ আই এর সহগ কত 1 ডিভাইড বাই মডুলাস অফ আর, মডুলাস অফ আর কত 1 প্লাস 1 প্লাস 1 মানে 3। এখানে আই এর সহগ 1 জে এর সহগ 1 কে সমান, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 3। তাই কস আলফা ইকুয়াল টু 1/3। তাহলে এক্স অক্ষের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ আর ভেক্টরটি যদি আলফা কোণে নত হয়ে যায়, তাহলে কস আলফার মান হয়ে যাচ্ছে 1/3। এবার ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে নত, তাহলে কস বিটা কত হবে দেখা যায়, কস অফ বিটা যে সহগ কত 1 বাই মডুলাস অফ আর ভেক্টর মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 3। তাহলে কস বিটার মান 3। এবার জেড অক্ষের সঙ্গে গামা কোণে, তাহলে কস গামা কে সহগ কত 1 বাই একই রকম ভাবে √3। তাহলে কস আলফার মান 1/3, কস বিটার মান সেটা 1/3, কস গামা সেটা হচ্ছে আমার 1/3। অর্থাৎ তিনটি কস আলফা কস বিটা কস গামা তিনটি যদি 1/3 যায়, তাহলে কস আলফা সমান কস বিটা কস সমান কস গামা, তার মানে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। ঠিক আছে, তার মানে এখান থেকে আলফা ইকুয়াল টু কস, তাহলে কস আলফা কস বিটা কস গামা যদি তিনটি যদি সমান হয়ে যায়, তাহলে আলফা সমান বিটা সমান হয়। তাহলে যেহেতু কস আলফা কস আলফা কস বিটা কস গামা তিনজনই সমান হয়ে গেছে, তিনজনই সমান হয়ে যাওয়া মানে আলফা সমান বিটা সমান গামা। দেয়ারফর আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, তাহলে আলফা বিটা গামা এটা আমার প্রমাণিত। তার মানে এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক দিকে ওই আর ভেক্টরটা আই প্লাস জে প্লাস কে ভেক্টরটা উভয় দিকে সমান কোণ উৎপন্ন করে বা একই সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, সেটাই দেখাতে বলেছিল। দেখাও যে আই প্লাস জে প্লাস কে ভেক্টরটা স্থানাঙ্ক তিনটি ধনাত্মক দিকে সঙ্গে একই কোণে নত, একই কোণে নত আমরা দেখাতে বললাম। অর্থাৎ আলফা বিটা গামা প্রত্যেকের মান এক, সেটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় কিন্তু পরীক্ষায় আছে তোমার। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর শর্ট কোশ্চেন একটা প্রায় কিন্তু ওটা তোমাদের পরীক্ষায়, সেজন্য অঙ্কটা অবশ্যই অবশ্যই দেখে রাখবে। এটা গেল সংক্ষিপ্ত পাঠ, এবার আসছি দীর্ঘ পাঠে। এরপরে দীর্ঘ 3-একটা দেখো, বলছি এ ইকুয়াল টু আই প্লাস 4j মাইনাস 5কে, এ ভেক্টরের মান 2i প্লাস 4j মাইনাস 5কে, এবং বি ভেক্টর তার মান দেওয়া আছে i প্লাস 2j, i প্লাস 2j প্লাস 3কে, i প্লাস 2j প্লাস 3কে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 4j মাইনাস 5কে,
এবং বি ভেক্টর দেওয়া আছে আই প্লাস টু জে প্লাস সি কে। ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর কত? সমষ্টির সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর, সমষ্টির মানে যোগ করতে হবে। ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে, কোশ্চেনে বলে দেওয়া আছে সমষ্টির সমান্তরাল দিকে, মানে আগে সমষ্টি নির্ণয় করতে হবে, তবে তো ইউনিট ভেক্টর বার করতে হবে। সমষ্টির সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর করতে হবে, তাহলে ভেক্টর দুটোর প্রথমে সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এ প্লাস বি ভেক্টর কত হবে দেখা যায়। Therefore a plus b equal to কত 2i plus i 3i plus 4j plus 2j 6j minus 5k plus 3k মানে minus 2k। তাহলে a plus b সমষ্টি, তাহলে সমষ্টি হচ্ছে 3i plus 6j minus 2k, এটা সমষ্টির দিকে এটা। এবার সমষ্টির দিকে ইউনিট ভেক্টর কত? এই ভেক্টরটা ডিভাইড বাই দ্য মডুলাস অফ এটা। তাহলে সমষ্টির দিকে ইউনিট ভেক্টর ইকুয়াল টু, অতএব রিকোয়ার্ড ইউনিট ভেক্টর ইকুয়াল টু তাহলে সমষ্টির সমান্তরাল দিকে ইউনিট ভেক্টরটা হবে এ প্লাস বি ভেক্টর ডিভাইড বাই মডুলাস, এটা ইউনিট ভেক্টর ডিভিশন, যে কোনো একটা ভেক্টর ডিভাইড বাই তার মড ভ্যালু, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে এ প্লাস বি ভেক্টর হচ্ছে এটা ডিভাইড বাই তার মড ভ্যালু যেটা হবে সেটা। তাহলে এ প্লাস বি ভেক্টরটা কত হচ্ছে? তাহলে এ প্লাস বি ভেক্টর 3i প্লাস 6j তাহলে 1/7 ইন্টু 1/7 ইন্টু 3i প্লাস 6j, এটা 36,040 আর 949 মানে 7, তাহলে 1/7 ইন্টু 3i প্লাস 6j মাইনাস 2k। তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড ইউনিট ভেক্টর। তাহলে ওই ভেক্টর দুটো সমষ্টির সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর হচ্ছে 1/7 ইন্টু 3i প্লাস 6j মাইনাস 2k। এবার এখানে একটা এক্সট্রা সেকেন্ড পার্টের একটা কোশ্চেন বলে দিয়েছে ওই অঙ্কটি, যে ভেক্টরটির দিক কোসাইনগুলো নির্ণয় করো। এই যে ভেক্টরটা বলেছে, এই ভেক্টরের দিক কোসাইন, ডিরেকশন কোসাইন, ভেক্টরটির দিক কোসাইন বা ডিরেকশন কোসাইনগুলো নির্ণয় করতে হবে। তো ডিরেকশন কোসাইনের ব্যাপারটা বলিনি, একবার বলে দিই যে কোনো একটা ভেক্টর ডিরেকশন কোসাইন বলতে কি। তাহলে এই ভেক্টরটা আমার বেরিয়েছে ইউনিট ভেক্টরতে 1/7 ইন্টু এটা, বাট এই ভেক্টরটা ডিরেকশন কোসাইন আমায় নির্ণয় করতে হবে। ডিরেকশন কোসাইন একটা নর্মাল ভেক্টর দিয়ে বলে দিই আগে। তাহলে ভেক্টরটা আমার বেরিয়ে আছে এটা, ইউনিট ভেক্টরটা 1/7 ইন্টু 3i প্লাস 6j মাইনাস 2k ইউনিট ভেক্টরটা বেরিয়ে আছে। এবারে যে কোনো একটা ভেক্টরের ডিরেকশন কোসাইন বলতে কি বোঝায়? ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন, ঠিক আছে। ডিরেকশন কোসাইন অর্থাৎ দিক কোসাইন, ডিরেকশন কোসাইন, এই যে এটা মানে দিক কোসাইন, দিক কোসাইন বাংলা হচ্ছে দিক কোসাইন, ডিরেকশন কোসাইন বাংলায় বলে দিক কোসাইন। যে কোনো একটা ভেক্টর আর ইকুয়াল টু যদি এরকম হয় xi প্লাস yj প্লাস zk, যে কোনো একটা ভেক্টর দেখতে যদি এরকম হয়ে যায় আর ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk, তাহলে এই ভেক্টরের ডিরেকশন কোসাইনগুলো কত? x ijk সহগগুলো। তাহলে এখানে ijk সহগ কত? ijk তার সহগ হচ্ছে x, y, z, এদেরকে বলা হয় ডিরেকশন কোসাইন। অফ দ্য ভেক্টর আর, অর্থাৎ ijk এর যারা সহগ হবে, ঠিক আছে, ijk যে কোনো একটা ভেক্টর আর ইকুয়াল টু যদি এরকম হয়ে যায় xi প্লাস yj প্লাস zk, তাহলে x y z এর যে সহগগুলো, তাহলে এটা একটা ভেক্টর তিনের i এর সহগ 3 7, j এর সহগ 6 7, k এর সহগ -2 7, এটা একটা ভেক্টর। তো সেই ভেক্টরটা ইউনিট ভেক্টর রেখে যাই, এটা একটা ভেক্টর, ঠিক আছে। তাহলে এরকম এটা যদি ভেক্টর হয়ে যায়, তাহলে x y z এই যে সহগ ijk যে সহগ থাকে, ঠিক আছে, এটা যদি ইউনিট ভেক্টর হয়, ঠিক আছে, তার ijk সহগগুলো এটা হলো। তাহলে এটা যদি ইউনিট ভেক্টর হয় তাহলে ijk সহগগুলো এটা। তাহলে এই যে x y z এই যে সহগটা, এটা বলে ডিরেকশন কোসাইন। এটা যেহেতু ইউনিট ভেক্টর হয়ে গেছে, এটা অলরেডি ইউনিট ভেক্টর বার করেছি, সেজন্য ijk এটাও যদি আর যদি ইউনিট ভেক্টর হয়ে যায় এবং আর ইউনিট ভেক্টর আর, তাহলে ইউনিটটা আর ক্যাপ, তাহলে আর ইউনিট ভেক্টরটা দেখতে যদি আমার এরকম হয় যে xi প্লাস yj প্লাস zk, তাহলে ijk যে সহগ সেটা হলো ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর আর। তাহলে এখানে আমার ভেক্টর ইউনিট ভেক্টরটা কত ছিল? 1/7 ইন্টু 3i প্লাস 6j মাইনাস 2k। তাহলে ijk সহগ কত? একটা হচ্ছে 3/7, একটা হচ্ছে 6/7, আর একটা কত? -2/7। তাহলে এই যে 3/7, 6/7, -2/7, এটাকে বলা হয় ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর দিস।
ওই ভেক্টরটা ডিরেকশন কোসাইন বলা হবে 3-7 6-7 3-7 ঠিক আছে। তাহলে ওই ভেক্টর ডিরেকশন করে 3-7 6-7 এবং -2-7 3-7 6-7 যেহেতু একটা ইউনিট ভেক্টর বেরিয়ে যাচ্ছে সেই জন্য আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভাগ করতে, এটার ক্ষেত্রে যেমন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভাগ করা দরকার ছিল, কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি আর মনে করা একটা ইউনিট ভেক্টর যেটা দেখতে এক্স আই প্লাস ওয়াই প্লাস জেডকে মনে করানো দেখতে, তাহলে আইজেকে যেটা সহগ হবে সেটাই আমার হবে ডিরেকশন কোসাইন। তাহলে ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন কোসাইন বলতে এটাকে আমাদের বোঝায়।